সো কালচারাল রেনেসান্স ইন আ ডিজিটালি এনট্যাঙ্গল ওয়ার্ল্ড। ডিজিটালি, আচ্ছা, কালচারাল রেনেসান্স মানে হচ্ছে পুনর্জাগরণ, আবার উত্থান হওয়া। সো কালচারাল, সাংস্কৃতিক যে পুনর্জাগরণ কোথায়? ইন আ ডিজিটালি এনট্যাঙ্গল ওয়ার্ল্ড। এনট্যাঙ্গল হচ্ছে এনট্যাঙ্গল ভার্বের, এনট্যাঙ্গল মানে হচ্ছে জটিলভাবে মিশ্রণ বা আন্তঃসংযোগ, অনেক মারপ্যাচ মিলায়া জিলায়া যে সংযোগটা তৈরি হয় সেটাকে আমরা এনট্যাঙ্গল বলি। ওকে, এটা V3 হইয়া আপনার অ্যাডজেক্টিভ হয়েছে কিভাবে? আমরা বলি যে রিটেন ডকুমেন্ট, সেমভাবে এনট্যাঙ্গল ওয়ার্ল্ড। তাহলে ডিজিটালি এনট্যাঙ্গল ওয়ার্ল্ড কোন বিশ্বে? যেখানে বিভিন্ন কর্মকাণ্ডের আন্তঃসংযোগ আছে বা সংযুক্তি আছে, এমন একটা ডিজিটাল আপনার বিশ্বে আপনার কালচারাল যে রেনেসান্স সেইটা নিয়ে হচ্ছে মূলত আর্টিকেলটা। অর্থাৎ বেসিক্যালি আমি যদি এক কথায় বলি, আমরা যে আমাদের কালচারটা ছিল, এখন কালচারের বিভিন্ন কর্মকাণ্ডের চেঞ্জেস আসছে। তারপরে আবার আমরা আগের যেই কালচার আমাদের ছিল অতীতে, যেগুলো আমরা প্রায় হারাইতে বসছি, সেগুলো আমরা এই ডিজিটাল মাধ্যমের কারণে আমরা কিন্তু আবার ফেরত পাচ্ছি। আগে কোন কোন জাতি ছিল, তারা অনেকটা কেমন ছিল, তাদের কর্মকাণ্ড কেমন ছিল, সেগুলো সম্পর্কেও উই আর গেটিং সাম আইডিয়া। ওকে, আইডিয়াস। এখন খেয়াল করেন, দ্য মডার্ন ওয়ার্ল্ড ইজ উইটনেসিং। উইটনেস এটা ভার্ব আকারেও হয়, নাউন আকারে হয়। নাউন আকারে হলে এটা হবে সাক্ষী, যে সাক্ষ্য দেয়, আর এখানে হচ্ছে সাক্ষ্য দেওয়া অথবা প্রত্যক্ষ করা, অভিজ্ঞতার সম্মুখীন হওয়া, এরকম বোঝাচ্ছে। তাহলে আধুনিক বিশ্ব হচ্ছে অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছে। আ প্রোফাউন্ড কালচার রেনেসান্স। প্রোফাউন্ড শব্দটা খুবই ভালো শব্দ, অনেক বেশি, গভীর, গাঢ়, এরকম বুঝাইতে আমরা এই প্রোফাউন্ড শব্দটা ব্যবহার করি। ডিপ বুঝাইতেও ব্যবহার করি। এই শব্দটাকে আপনারা ফিক্স রাখবেন, আপনাদের রাইটিংয়ের জন্য ব্যবহার করতে পারেন। ওকে, যেমন প্রোফাউন্ড ইম্প্যাক্ট, ইট হ্যাজ আ প্রোফাউন্ড ইম্প্যাক্ট ইন আওয়ার ডেইলি লাইফ। আমাদের দৈনন্দিন জীবনে এটার অনেক গভীর বা অনেক বেশি ইম্প্যাক্ট আছে, মানে প্রভাব আছে, এরকম বোঝাচ্ছে। প্রোফাউন্ড কালচার রেনেসান্স শেপড বাই দ্য কমপ্লেক্স ইন্টারপ্লে অফ টেকনোলজি অ্যান্ড গ্লোবালাইজেশন। এই যে কমপ্লেক্স ইন্টারপ্লে, এটাকে আমরা এনট্যাঙ্গল বলে এক কথায়। শেপড বাই, আচ্ছা, এখানে শেপড বাইটা কিভাবে হইল? ইজ দ্যার এনি ওয়ান হু ক্যান এক্সপ্লেইন দিস? এটা হঠাৎ করে কোত্থেকে কিভাবে চলে আসলো? কেউ এক্সপ্লেইন? এই অক্সিলারি ভার্ব ইজের জন্য নাকি? না, প্যাসিভ ভয়েস নাকি? প্যাসিভ ভয়েস, কিন্তু এইজের জন্য না। কেন আমরা এটা ব্যাখ্যা করি নাই যে কোনো একটা ইয়াকে আমরা প্যাসিভ ভয়েস দিয়ে ব্যাখ্যা করতে পারি? যেমন পেন বট ফ্রম, BOUGHT, বট ফ্রম নিউ মার্কেট। হ্যাঁ, যেখানে হচ্ছে হুইচ ওয়াজ, এরকম আর কি। অর্থাৎ এই যে কালচারাল রেনেসান্স, এটা কি দ্বারা শেপড হয়েছে, এটা বলছে যে কালচারাল রেনেসান্স হুইচ ইজ শেপড অথবা হুইচ হ্যাজ বিন শেপড, এরকম যে কোনো কিছু পড়তে পারে, ডিপেন্ড অন কনটেক্সট। শেপড বাই দ্য কমপ্লেক্স, এই কি দ্বারা শেপড হয় এটা? কালচারাল রেনেসান্সটা কমপ্লেক্স ইন্টারপ্লে অফ টেকনোলজি অ্যান্ড গ্লোবালাইজেশন। টেকনোলজি, প্রযুক্তি এবং বিশ্বায়নের যেই জটিল আন্তঃক্রিয়া, ইন্টারপ্লে, আন্তঃক্রিয়ার মাধ্যমে এই কালচার রেনেসান্সটা, গভীর সাংস্কৃতিক উত্থানটার একটা আকৃতি পাইছে আবার নতুন করে, এরকম বোঝাইতেছে। As societies become increasingly digitized, human interactions, values, and collective consciousness are undergoing a significant transformation. এটা হচ্ছে মূলত হচ্ছে দুইটা সেন্টেন্স হয়েছে। আমরা সিন্স, বিকজ এবং এজ দিয়ে দুইটা বাক্য লিখি। নর্মালি বিকজটা শেষে হয়, সিন্সেস আগে হয়। যেমন অ্যাজ আই ওয়াজ বিজি টুডে, এরকম বলতে পারি অ্যাজ আই ওয়াজ বিজি টুডে, যেহেতু আমি আজকে ব্যস্ত ছিলাম বা আমি ব্যস্ত থাকার কারণে, কারণ যেহেতু এরকম বোঝায়। আই ওয়াজ বিজি টুডে, আজকে ব্যস্ত থাকার কারণে আই হ্যাড টু ক্যান্সেল দ্য ক্লাস, আই হ্যাড টু ক্যান্সেল দ্য ক্লাস। সেম গোজ টু, এখানে অ্যাজটা ব্যবহার হয়েছে। অ্যাজ আরেকভাবে ব্যবহার হয়, কিভাবে বলেন তো? অ্যাজ আ ফ্রেন্ড, বন্ধু হিসেবে, অ্যাজ আ সিটিজেন, অ্যাজ আ কনশাস সিটিজেন, একজন সচেতন নাগরিক হিসেবে, এরকমভাবে আমরা ব্যবহার করি। তাহলে অ্যাজ সোসাইটিস বিকেম ইনক্রিজলি ডিজিটাইজ, মানে ক্রমবর্ধমান
ডিজিটাইজ হওয়ার কারণে, ডিজিটাইজের বাংলা আসলে এক্স্যাক্টলি বলাটা কঠিন, আমরা আধুনিক এরকম বলতে পারবো নাকি? আধুনিকায়ন আধুনিকায়ন বা আধুনিকায়ন নাকি? ডিজিটাইজের বাংলা বলা কঠিন, তারপরে বলতে পারি যে আমরা আধুনিকায়ন হওয়া এরকম, অথবা হচ্ছে প্রযুক্তি বৃদ্ধি, প্রযুক্তি নির্ভর হওয়া এরকমও বলতে পারি। সমাজ কী হয়েছে, ক্রমবর্ধমানে ডিজিটাইজ হইতেছে, হ্যাঁ, তাই আপনার হিউম্যান ইন্টারাকশনস ভ্যালুস, মানুষের যেই পারস্পরিক ক্রিয়াটাকে হিউম্যান ইন্টারাকশন বলতেছে। ভ্যালুস মানে মূল্যবোধ, কালেকটিভ কনসাসনেস সামষ্টিক যে সচেতনতা, আর আন্ডারগোয়িং এটা মধ্য দিয়ে যাচ্ছে, আর সিগনিফিক্যান্ট ট্রান্সফরমেশন একটা ব্যাপক বিশাল, এটাকে আমরা সিগনিফিক্যান্ট আকারে বলছি, ম্যাসিভ বলতে পারি, হিউজ বলতে পারি, ভাস্ট বলতে পারি, ওকে। আর সিগনিফিক্যান্ট ট্রান্সফরমেশন একটা ব্যাপক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে, আন্ডারগো মানে মধ্য দিয়ে যাওয়া, আন্ডারগো, ওকে, এটা একটা ভার্ব, ওকে। দেন তাহলে রেনেসাঁস ইজ নট কনফাইন্ড, কনফাইন্ড মানে হচ্ছে বন্দী করা, কনফাইন্ড মানে হচ্ছে বন্দী করা, ইজ নট কনফাইন্ড এটা হচ্ছে এখানে V3 আকারে অ্যাডজেক্টিভ আকারে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে। দিস রেনেসাঁস ইজ নট কনফাইন্ড এটা বন্দী না, টু ট্রেডিশনাল রিয়ামস অফ আর্ট লিটারেচার অ্যান্ড হেরিটেজ অ্যালোন, শুধুমাত্র একা অ্যালোন দ্বারা বলছে, শুধুমাত্র আপনার ট্রেডিশনাল প্রথাগত যেই আর্টের রাজ্যটা আছে, রিয়েল মানে রাজ্য বা ক্ষেত্র, লিটারেচার সাহিত্য কিংবা ঐতিহ্যের যে ক্ষেত্রটা আছে সেইটার মধ্যে বন্দী না, সেটার মধ্যে আটকে আসে না, রেদার বরং ইট এক্সটেন্ডস এটা ছড়িয়ে যায় টু হাউ পিপল কমিউনিকেট, লার্ন, এক্সপ্রেস আইডেন্টিটি অ্যান্ড পার্টিসিপেট ইন গ্লোবাল ডিসকোর্স। খেয়াল করেন এটা মেইন ভার্ব, তারপরে হাউ এর পিপলে, হ্যাঁ, যেমন আমরা বলি যে হাউ হি সলভ দ্য ইস্যু, হাউ হি সলভস দ্য ইস্যু, যেমন যেইভাবে সে ইস্যু সমাধান করে, সলভ দ্য ইস্যু, হ্যাঁ, বা সলভ এনি ইস্যু। এই একইভাবে হাউ পিপল কমিউনিকেট, কীভাবে লোকজন, এটা ভার্ভ, এখানে এটা মেইন ভার্ভ, তারপরে হাউ এর পরে হাউ দিয়ে আরেকটা বাক্যকে কানেক্ট করছে এইটার সাথে, হ্যাঁ, ইট এক্সটেন্ডস টু এটা কোন পর্যন্ত প্রসারিত হয়, শুধুমাত্র আপনার ট্রেডিশনাল যে আর্টগুলো আছে, শিল্প সাহিত্য কিংবা ঐতিহ্য, সেটাতে আটকে আসে না। কোনটা? এই উত্থানটা সব জায়গায় ছড়াই গেছে। এটা ইট এক্সটেন্ড টু কোন পর্যন্ত ছড়াই গেছে বলতেছে, হাউ পিপল কমিউনিকেট, পিপল কীভাবে নিজেদের মধ্যে কথা যোগাযোগ করে, লার্ন শেখে, এক্সপ্রেস আইডেন্টিটি নিজেদের যে পরিচয় সেটা প্রকাশ করে, পার্টিসিপেট ইন গ্লোবাল ডিসকোর্স, ডিসকোর্স মানে হচ্ছে বক্তৃতা, আলোচনা, এটা একটু মাথায় রাখেন। ডিসকোর্স বিভিন্ন ইন্টারন্যাশনাল কমিউনিটি বা ইয়ারা ডিসকোর্সের আয়োজন করে, মানে হচ্ছে বিতর্ক অথবা আলোচনা আয়োজন করা হয়, ঠিক আছে। বৈশ্বিক যে আলোচনায় যে অংশগ্রহণ, ওই পর্যন্ত উত্থানটা ছড়াই গেছে। ইন দিস ডিজিটালি এনট্যাঙ্গল ওয়ার্ল্ড, এই যে ডিজিটালি মানে প্রযুক্তিভাবে বা মানে ডিজিটালি এনট্যাঙ্গল ওয়ার্ল্ডের বাংলা কি বলা যেতে পারে? খুবই টাফ, ইংলিশে বলতে সহজ আসলে এটা, হ্যাঁ, মানে প্রযুক্তিগতভাবে যেই মানে কানেক্টেড যুক্ত যে বিশ্বটা আছে, এই বিশ্বতে কালচার ইজ নো লঙ্গার স্ট্যাটিক মানে কি? এই স্টেট মানে হচ্ছে রাজ্য বা রাষ্ট্র বোঝায়, স্টেট মানে হচ্ছে বর্ণনা বোঝায়, এই স্টেট মানে হচ্ছে আবার স্থির অবস্থা বোঝায়। স্টেট এটা থেকে আসছে স্ট্যাটিক, ওকে, এটা আর কোনো স্থির না। ইট ইজ ডাইনামিক, এটা গতিশীল বা পরিবর্তনশীল। ফ্লুয়েড মানে হচ্ছে যেটা প্রবাহ হয়, যে আমরা এটাকে কী বলি, তরল জাতীয় জিনিস যেটা আর কি। অ্যান্ড কনস্ট্যান্টলি ইভলভিং, এবং ক্রমাগতভাবে আপনার কি হইতেছে, ইভলভ হইতেছে, মানে পরিবর্তন হইতেছে। ইভলিউশন থেকে আমরা বলতে পারি ইভলভ হওয়া, ইভলভ।